খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, জাস্ট গত দিনই আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে গ্রুপ ডি তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই, প্রবাবলি হাতে তোমাদের কিন্তু আর 2 মাস টাইম রয়েছে। কেন 2 মাস টাইম রয়েছে এটা নিয়ে তোমাদেরকে আমি জাস্টিফিকেশন দিয়ে একটা অলরেডি ভিডিও করে দিয়েছিলাম। যারা এই চ্যানেল ফলো করো তারা প্রত্যেকে জানো। তাই যারা প্রত্যেকে এই চ্যানেলটার মধ্যে ক্লাস দেখছো, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। চ্যানেলটার নাম হচ্ছে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি। এই চ্যানেলে যদি ভিডিও সেকশনে আসো, দেখো একদিন আগে তোমাদেরকে আমি এক্সাম ডেট নিয়ে তোমাকে বলেছিলাম এবং কত তোমার সেভ স্কোর হওয়া উচিত সেটা নিয়েও তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম। এবার এই গ্রুপ ডি যারা পরীক্ষা দিচ্ছ তারা নিশ্চয়ই এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা দিচ্ছ, অনেকেই আছো। তো তোমাদের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও করে দিয়েছি বাবা। তো যারা এবারের এনটিপিসি পরীক্ষা দিচ্ছ প্রত্যেককে বলে রাখছি, এই ভিডিওটা মাস্ট দেখে নিও এবং এর যে পিডিএফটা আছে সেটা আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছি। তো গ্রুপ থেকে সেগুলোকে কালেক্ট করে নিয়ে সেই জিনিসপত্রগুলো কিন্তু অতি অবশ্যই পড়ে যাও, নালে কিন্তু সমূহ বিপদ রয়েছে, পরীক্ষায় এগুলোই আসবে। ঠিক আছে? তো এই সমস্ত জিনিসপত্রগুলো এবং এরপরে আমি 11টা-15 ক্লাস শুরু করবো, ইচ অ্যান্ড এভরিথিং সম্পূর্ণ ফ্রিতে তোমাকে যদি পেতে হয়, তার জন্য তুমি যে চ্যানেলে এই ক্লাসটা দেখছো এই চ্যানেলটাকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। তাই প্রত্যেককে বলছি, এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ফার্স্টে ক্লিক করে নাও। এবার আমি নেক্সট জায়গাতে আসছি। দেখো, তোমাদেরকে আমি এক্ষুনি বললাম যে তোমাদেরকে আমি একটা পিডিএফ দিয়েছি। তো পিডিএফটা কোথায় দিয়েছি? গ্রুপে দিয়েছি। তো গ্রুপে তুমি যদি যুক্ত না থাকো তুমি পাবে না। তো গ্রুপে গিয়ে যুক্ত হতে পারবে। 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিংক দেওয়া আছে। সেই লিংকটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিংক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো আমি তোমাদেরকে কিন্তু এই রেল গ্রুপে দিয়ে থাকি। তো এই গ্রুপে যুক্ত হতে কোনো রকম কোনো টাকা পয়সা লাগছে না, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনো রকম কোনো টাকা পয়সা লাগছে না। এই দুটো তোমরা সবার প্রথম করে ফেলো। আশা করি প্রত্যেকে এটা করে ফেলেছো। এবার আমি চলে আসছি নেক্সট কথাতে, সেটা হচ্ছে যে পরীক্ষা কবে নাগাদ হতে পারে। দেখো বাবা, তোমাদের যদি বলি যে পরীক্ষার সময়সূচি কাউন্টডাউন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তুমি যদি আমার আগের দিনের ভিডিওটা দেখো তাহলে তুমি দেখতে পাবে যে আমি অলরেডি তোমাদেরকে সেই ভিডিওর মধ্যে একটা নিউজ পেপারে কাটিং দেখিয়েছিলাম। কোথায়? সেটা হচ্ছে তোমার গিয়ে আজমিরের নিউজ পেপারের প্রতিবেদন, এবং সেখানে আমি অলরেডি সেই প্রতিবেদনটাকে দেখিয়েই বলেছিলাম যে তোমাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে। তো অ্যাপ্রক্সিমেটলি সেটাই মোটামুটিভাবে যদি বলি, দেখো এখানে পরীক্ষায় বলে দিয়েছি যে 21শে জুন পর্যন্ত তোমাদের কিন্তু অলরেডি এনটিপিসি পরীক্ষা চলবে। যে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার ফর্ম ফিল আপ হয়ে গিয়ে পরীক্ষার কথা বলে দিয়েছে 7ই মে থেকে শুরু হবে, সেটা 21শে জুন পর্যন্ত তোমার কিন্তু চলবে। তো সম্ভাবনা বেশি যে 21শে জুনের আগে পরীক্ষা তো হবেই না, এরপরে পরীক্ষা হবে, এবং পরে যদি পরীক্ষা হয় তাহলে কবে হতে পারে? জুলাইয়ের প্রথম সপ্তাহে হতে পারে। এবারে 2024-এর যে পরীক্ষাটা হয়ে গেছে, যেটা 10 ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছিল, সেটার এখনো পর্যন্ত ফল প্রকাশ হয়নি। এর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কোর্ট কেসের কিন্তু ফয়সালা হয়ে গেছে, রিজার্ভ হয়ে গেছে জাজমেন্ট, সেটা যে কোনো মুহূর্তে প্রকাশ পেয়ে যাবে। তো 2024 যখন মিটে যাচ্ছে তখন 2025 কিন্তু তারা দেরি করবে না। তো হিসাব অনুযায়ী বলছে জুলাই মাসে প্রথম সপ্তাহে তোমাদের কিন্তু পরীক্ষা হতে পারে, এবং যখন পরীক্ষা হোক না কেন তার ঠিক 30 থেকে 35 দিন আগে রেল কিন্তু অফিসিয়াল মানে একটা ডেট ঘোষণা করে দেয় এবং তারপর তারা পরীক্ষাটা নেয়। ইন জেনারেল যেদিন পরীক্ষা হয় তার ঠিক 4 দিন আগে অ্যাডমিট কার্ড দেয়, তার 10 দিন আগে তোমার হচ্ছে সিটি ইন্টিমেশন দেয়, তারও মোটামুটি তোমার হচ্ছে 15 থেকে 20 দিন আগে মোটামুটি ইনফরমেশন দিয়ে দেয় যে এত তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। তো সেই হিসেবে যদি বলি জুলাই মাসে যদি পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে আপডেট পেয়ে যাবে যে জুলাই মাসে তোমাদের পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না। তো যদি আগস্টে হয়, অনেকে বলবে স্যার আগস্টে হতে পারে, আগস্টে হওয়ার সম্ভাবনা বেশি, আমি দ্বিমত বলছি না, হতেই পারে। যদি আগস্টে হয় ভাই তোমরা তাহলে এক্সট্রা আরো 1 মাস সময় পেয়ে গেলে। বাট তুমি ভাবো যদি জুলাইতে হয় তুমি কি আর এক্সট্রা টাইম পাবে না। তো নিজের ব্রেনকে কখনো স্যাটিসফ্যাকশনের জায়গায় নিয়ে যাবো না, সবসময় রেস্টলেস থাকতে হবে। যদি রেস্টলেস থাকো তাহলে সেক্ষেত্রে তুমি দেখবে যে তুমি জুলাইয়ের মধ্যে তুমি অলরেডি জিনিসপত্র কমপ্লিট করে ফেলেছো, তারপর যদি এক্সট্রা টাইম পাও তাহলে তোমার জন্য ভালো। বোঝা গেল কেসটা? তো যদি জুলাই মাসে পরীক্ষা হয় তাহলে কতদিন মাত্র টাইম রয়েছে? দেখো এপ্রিল মাস কিন্তু অতিক্রান্ত, আমি এপ্রিল মাস যদি 12 দিয়ে দিই তাহলে কেবলমাত্র মে আর জুন, হাতে কিন্তু সময় নেই, কেবলমাত্র 2 মাস সময় রয়েছে। এবং 2 মাস মানে কি? 2 মাস মানে হচ্ছে 30 × 2 মানে 60 দিন তোমার কাছে হাতে টাইম রয়েছে। ভাই তুমি কি মনে করো যে তোমার কাছে 60 দিন এনাফ টাইম? যেখানে 1 কোটি কাছাকাছি ফর্ম ফিল আপ হয়, যেখানে তোমার হচ্ছে মোটামুটি ভাবে 80+ তোমার হচ্ছে নাম্বার পেতে হয়, যেখানে তোমার একটা সিঙ্গেল টায়ারে একটা সিলেকশন হয়ে যাবে, যেখানে 8 পে কমিশন লাগু হয়ে যাবে, যেখানে তোমার স্টার্টিং স্যালারি হবে 50,000। ইমাজিন করতে পারছো ভাই? তার জন্য তোমাকে পড়াশোনা করতে হবে। তো কি কি পড়বে কি কি না পড়বে সেগুলো তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি। দেখো, প্রথম কথা হচ্ছে আমি তোমাদেরকে 75+ নাম্বার পাওয়ার একটা স্ট্র্যাটেজি বলছি বটে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি এইটা ফলো করো তুমি কিন্তু 75 নয়, তুমি 85+ নাম্বার পর্যন্ত কিন্তু তুলতে পারো। দেখো টোটাল তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি তুমি দেখবে যে ম্যাথ থেকে 25টা কোশ্চেন আসে, রিজনিং থেকে 30টা কোশ্চেন আসে, জিকে থেকে তোমার এই বিজ্ঞান মানে সায়েন্স থেকে তোমার হচ্ছে 25টা কোশ্চেন আসে। তুমি এই 3টেকে যোগ করে দাও, দেখো ভাই তোমার টোটাল 80 নাম্বার হয়ে যাচ্ছে। 100-র মধ্যে 80 নাম্বার কেবলমাত্র এই 3টে সাবজেক্ট থেকে আসছে, আর বাকি তোমার হচ্ছে 20 নাম্বার কোথায় আসছে? এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটো মিলিয়ে তোমার হচ্ছে এটা 20 নয়, মানে এখানে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি 20 নাম্বার থাকছে। বোঝা গেল? তো সর্বমোট তোমাকে মেন যেটা টার্গেট করতে হবে, এই যে জায়গাটা, এই যে সেগমেন্টটা আছে, এই মেন 80 নাম্বারের জায়গার মধ্যে তুমি যতটা পরিমাণ স্কোর তুলে নিতে পারো, এটা হচ্ছে তোমার মেন টার্গেট।
তো তার জন্য তোমাকে মোটামুটি ভাবে 80-র মধ্যে তুমি অ্যাপ্রক্সিমেট যদি ঠিকঠাক করে পড়াশোনা করো 70 নাম্বার তুমি তুলতেই পারো। কি করে পারবে সেটা আমি তোমাকে লাস্টে বলে দিচ্ছি। তো বিজ্ঞান, গণিত এবং রিজনিং সর্বমোট 80 নাম্বার রয়েছে, এখান থেকে যে কোনো মূল্যে তোমাকে 70 নাম্বার তুলতেই হবে। আর তুমি যে কোনো জোন থেকে সিলেকশন পেতে চাও না কেন, তুমি যে কোনো কাস্টই হও না কেন, 75+ যদি তোমার নাম্বার থেকে থাকে তুমি সেভ বলতে পারো। তো তুমি যদি এখানে 70 নাম্বার তুলে নাও ভাই, বাকি 20 নাম্বারের মধ্যে 5 নাম্বার তুলতে পারবে না? অবশ্যই পারবে, তাই তোমার 75 হয়ে গেল। তবে আমি বলবো 75 নয়, টার্গেট রাখো 80। 75 হলে হয়েই যাবে, টার্গেট তুমি যদি 80 রাখো 75 এমনি হয়ে যাবে। বোঝা গেল? তো এই রেসপেক্ট আমি বললাম। তো তাহলে আমি কি বলবো, মেন ব্যাপারটা হচ্ছে আমাদের ম্যাথ, রিজনিং এবং সায়েন্স এই তিনটে জায়গাতে কি পড়তে হবে। তো দেখো, সবার প্রথমে বলি গণিতের ক্ষেত্রে বা মানে ম্যাথের ক্ষেত্রে তোমাকে 14খানা চ্যাপ্টার পড়তে হবে। হাবি জাবি জিনিসপত্র পড়ে লাভ নেই, যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন এসেছে সেগুলো তোমাকে দেখতে হবে। লেটেস্ট পরীক্ষায় কোশ্চেন কিন্তু 2018-19 কি এসেছে আমার দেখে লাভ নেই। তো দেখো, অ্যারিথমেটিক থেকে তোমার টাইম এন্ড ওয়ার্ক, প্রফিট এন্ড লস রেশিও, পার্সেন্টেজ, সিআইএসআই, এভারেজ, টাইম স্পিড, ডিসটেন্স, এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন এসেছে। আর যদি অ্যাডভান্স ম্যাথের রেসপেক্টে বলি তাহলে নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, অ্যালজেব্রা, মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি, হাইট এন্ড ডিসটেন্স, প্রবাবিলিটি। আর এর মধ্যে তোমার হচ্ছে স্ট্যাটিস্টিক্স তুমি অ্যাড করে নেবে, স্ট্যাট। আর এর মধ্যে তোমার হচ্ছে এই টাইম স্পিড, ডিসটেন্সের মধ্যে তোমার ট্রেনও রয়েছে, আর ট্রেনের সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে বোটও রয়েছে। ঠিক আছে? তো এই জিনিসপত্রগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। টাইম এন্ড ওয়ার্কের মধ্যে পাইপ এন্ড সিস্টেম তোমার মানে পাইপ এন্ড সিস্টেম তোমাকে ঢুকিয়ে নিতে হবে। তো এইগুলো তোমার হচ্ছে মেন জায়গা যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন গণিতে এসছে, এবং এইগুলো তুমি যদি কভার করে নাও ভাই 25-এর মধ্যে তুমি কিন্তু 22+ নাম্বার এমনি তুলতে পারো। বোঝা গেল? নেক্সট হচ্ছে রিজনিং। ভাই রিজনিং এর ক্ষেত্রে তোমাকে অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, যেটুকু তোমাকে বলছি এইটুকু জিনিসটা ভালো করে নাও। কোডিং, ডিকোডিং, অ্যানালজি, নাম্বার, অ্যালফাবেট সিরিজ বা অ্যালফা নিউমেরিক্যাল সিরিজ, এটাও পরীক্ষায় কোশ্চেনে আসে। ক্লাসিফিকেশন, অর্ডার এন্ড র্যাঙ্কিং, ব্লাড রিলেশন, ম্যাথমেটিক্যাল অপারেশন, ডাইরেকশন, সিলোজিজম, পাজল, তারপর তোমার হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি, এটা একটা নতুন প্যাটার্নে এসছে। তো লেটেস্ট যদি তুমি কোশ্চেন দেখো তাহলে সেক্ষেত্রে তুমি দেখবে প্রথম থেকে এতদূর পর্যন্ত তোমাদের কোশ্চেন আসতো লেটেস্ট ডেটা সাফিসিয়েন্সি থেকেও কিন্তু প্রশ্ন পরীক্ষাতে এসছে। তাই তোমরা যেখান থেকে পড়াশোনা করো না কেন এইটাও কিন্তু দেখে যেও, পরীক্ষায় কিন্তু আসবে। ঠিক আছে? তো এর মধ্যে বলে রাখি তোমাকে সমস্যার সৃষ্টি করবে হচ্ছে পাজল, কারণ এই পাজলের মধ্যে তোমার কিন্তু ওই মানে বক্স পাজল তোমাকে দিতে পারে, ফ্লোর বেস পাজল তোমাকে দিতে পারে, বা তোমাকে কিন্তু দিতে পারে হচ্ছে ওই সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো এইগুলোতে তোমার কিচ্ছু না, তুমি পারবে সবই, শুধুমাত্র তোমাকে টাইমটা কিল করবে। তো পাজল 30টার মধ্যে মোটামুটি ভাবে ধরতেই পারো 5 থেকে 6টা কোশ্চেন আসবেই আসবে, তো তোমার টাইমটা কিল করবে। তাই তোমার মেন টার্গেট এখন এই যে পাজল চ্যাপ্টারটা রয়েছে এইগুলোকে ভালো করে প্র্যাকটিস করা, যাতে পরীক্ষার সময় এই 5 থেকে 6 নাম্বার পেতে গিয়ে তোমার যেন অতিরিক্ত টাইম বেরিয়ে না যায়। তোমাকে এটা মেনলি টার্গেট করতে হবে। আর রিজনিং এ ভাই 30-এ 30 পাওয়া কোনো ব্যাপার নয়, তুমি যদি প্রপারলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাই করে যাও না, তোমার আরামসে নাম্বার উঠে যাবে, কোনো রকম কোনো আলাদা করে কোশ্চেন আসে না এই মানে এই সাবজেক্টটার জন্য। নেক্সট যদি আমি বলি সায়েন্সের রেসপেক্টে, ভাই সায়েন্সের রেসপেক্টে আমি বলবো 60টা দিন তোমার টাইম রয়েছে, তার জন্য তুমি 20+20+20 এই রুল ফলো করো। কি ব্যাপার, তুমি প্রথম ব্লক করে নাও প্রথম 20 দিন, তারপরে ব্লক করে নাও তারপরের 20 দিন, তারপরে ব্লক করে নাও তারপরের 20 দিন। কি করবে এখানে, প্রথম 20 দিন তুমি যে কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট ধরে নাও, মেন তো 3টে সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো কথার কথাই প্রথম 20 দিনে বায়োলজি শেষ করলে, তারপরে 20 দিনে কেমিস্ট্রি শেষ করলে, তারপরে 20 দিনে ফিজিক্স শেষ করলে, শেষ তুমি করবে না, এখন তুমি জাস্ট রিভিশন করবে। তো এইভাবে তুমি যদি প্রপারলি 20টা দিন করে টাইম দাও তোমার এমনি হয়ে যাবে। এবং বলে রাখি এই 3টে বিষয়ে সমান পরিমাণে গুরুত্ব দিতে হবে, একটা দিনও তোমার কিন্তু সময় নষ্ট করা যাবে না এখানে ক্ষেত্রে। এবং তুমি এখানে 25-এর মধ্যে ভাই তুমি কিন্তু 23+ স্কোর কিন্তু আরামসে করতে পারো। যারা আমার ক্লাস করো প্রত্যেকদিন 11টা-15 সময় আমি তোমাদেরকে ধরে ধরে দেখিয়ে দিয়েছি সায়েন্সে যা যা কোশ্চেন করিয়েছি, ইচ অ্যান্ড এভরিথিং, ইভেন তোমার হচ্ছে ডেটা পর্যন্ত না চেঞ্জ করে কিন্তু পরীক্ষায় কোশ্চেনে এসছে। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো যে যারা যারা সায়েন্সে ফুল মার্কস পেতে চাইছো তোমাকে কোনো দিকে কিচ্ছু তাকাবার দরকার নেই। আমি বলবো শুধুমাত্র এই যে চ্যানেলটা আছে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এই চ্যানেলে প্লেলিস্ট সেকশনে চলে আসো, প্লেলিস্ট সেকশনে চলে এসে এই যে এনটিপি মানে রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস কোশ্চেন যে আমি তোমাদেরকে এই প্লেলিস্টটা করে দিয়েছি, এই প্লেলিস্টটা খুলবে। এই প্লেলিস্টটা খুলে তোমরা দেখবে যে প্রথম 3টে যে প্লেলিস্ট এই যে তোমার হচ্ছে মানে আছে 9 ঘন্টা, 6.5 ঘন্টা, 4.5 ঘন্টা, এখানে তুমি লেটেস্ট 2024-এর এনটিপিসি পরীক্ষা, আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট এবং গ্রুপ ডি পরীক্ষার সমস্ত কোশ্চেন তোমরা পেয়ে যাবে। এই ম্যারাথনগুলো আমি করিয়ে দিয়েছি, এগুলোকে ভালো করে করো। আর 11টা-15 যে ক্লাসগুলো করেছিলাম 10টা সেশনের, সেগুলো তুমি লাইভ ক্লাসে গেলে দেখতে পেয়ে যাবে। আমি এখানে লাস্ট এক সপ্তাহ তোমাদের ক্লাস নিইনি, আবার এই সোমবার থেকে শুরু করবো। তো এই যে 11টা-15 ক্লাস লাস্ট 8 দিন আগে তোমাদের ক্লাস নিয়েছি, তো এই যে 11টা-15 ক্লাসগুলো আছে আমি দরকার হলে এটা প্লেলিস্ট করে দেবো, এইগুলো ভালো করে দেখো, পরীক্ষাতে এগুলো থেকেই প্রশ্ন পরীক্ষাতে আসবে। ঠিক আছে? আমি আবারও বলে রাখছি এর বাইরে কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না। আমি যখন ক্লাসগুলো করিয়েছি না, এই ক্লাসগুলো দেখে বুঝতে পারবে যে যা যা করিয়েছি ইচ অ্যান্ড এভরিথিং ক্লাসের মধ্যে করানো আছে এবং সেখান থেকেই ধরে ধরে কোশ্চেন তুলেছে। ঠিক আছে? তো এগুলোকে দেখে নাও, তাতেই তোমার কাজ হয়ে যাবে। আর যদি বেসিক ক্লিয়ার না থাকে এইভাবে কুড়ি করে তুমি আগে বেসিকগুলোকে শেষ করো এবং তার সঙ্গে সঙ্গে এগুলোকে এন্ড করো। ঠিক আছে? তো নেক্সট যেটা ট্র্যাপের জায়গা সেটা হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। ভাই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এখান থেকে 20 নাম্বার তোমার থাকবে, এইটা তোমার ট্র্যাপের জায়গা।
এবং যাতে তুমি ট্র্যাপে না পড়ো তাই আমি তোমাকে বলবো, রেলওয়ে জিকেতে প্রায়শই অপ্রত্যাশিত প্রশ্ন করে। এর আগের বার কারেন্ট অ্যাফেয়ার্সই সবচেয়ে এসেছিল, মানে 20টার মধ্যে 20টাই কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল। তো জিকের জন্য তুমি যদি বেশি পরিমাণে টাইম ব্যয় করো, যদি গ্রুপ ডি পরীক্ষা দাও দেখবে 20 নাম্বার তোমার জিকে রয়েছে, তো এর মধ্যে যদি তুমি বেশি পরিমাণ টাইম ইনভেস্ট করো ভাই তুমি সবচেয়ে বড় বোকামি করছো। তো এটা কিন্তু কখনো করা যাবে না। কি করতে হবে? এর উপর সম্পূর্ণ নির্ভরশীলতা শেষ করতে হবে, এর উপর নির্ভর করা যাবেই না। তো বাকি 80 নাম্বার মানে ম্যাথ, রিজনিং, সায়েন্স এইটার উপর তুমি 70+ নাম্বার তোলে ব্যবস্থা করো। বাকি জিকে থেকে তোমাকে 20-র মধ্যে 5 থেকে 10 নাম্বার তুলতে হবে, এবং তাহলে তুমি যদি এই 5 থেকে 10 নাম্বার তুলে নাও ভাই তোমার সিলেকশন কিন্তু কেউ আটকাতে পারবে না। তো এইটা হচ্ছে প্রপার জিকের স্ট্র্যাটেজি। এবং আমি তোমাকে বলে রাখছি, তুমি যদি এই ম্যাথ, রিজনিং, সায়েন্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এই 4টে সাবজেক্টকে ভালো করে নাও না ভাই, তুমি দেখবে তোমার স্কোর 90+ আসছে, 90+ আসছে। এবং তুমি 90+ পেয়ে যে কোনো জোন, যে কোনো ক্যাটাগরি হয়ে কম্পিট করো, তুমি সিলেকশন পাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। ঠিক আছে? তো মেন তুমি কি করে এবার পড়াশোনাটা করবে এক্সিকিউশনের পালার রেসপেক্টে 7 দিনে তুমি কি বলবো যে প্রথম মাসে মানে মে মাসটাতে তুমি কি করবে, মেনলি ফাউন্ডেশন তৈরি করবে। যারা কোনো রকম কোনো দিকে কিছু পড়াশোনা করোনি, যারা একদম বিগিনার, আমি বলবো যে সমস্ত হাই ওয়েটেজ টপিকগুলোকে শেষ করো, যে কোনো একটা ব্যাচ নিয়ে নাও, দরকার হলে আমাদের বন্দে ভারত ব্যাচ নিয়ে নিতে পারো। সেখানে পুরো যা যা জিনিসপত্র, যে টপিকগুলো তোমাকে বললাম সেগুলোকে এন্ড করো। এরপর চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস শুরু করো, এবং সপ্তাহে অন্তত একটা করে কমপ্লিট মক টেস্ট দাও, এটা ম্যান্ডেটারি। আর তার সঙ্গে রিভিশনের জন্য একটা শর্ট নোট তৈরি করো। যখন তুমি কোনো একটা চ্যাপ্টার পড়ছো, কথার কথা আমি তোমাকে লাইট পড়িয়েছি 7টা ক্লাসে, তার শর্ট নোট তুমি একটা পাতার মধ্যে তৈরি করে নিলে, পরীক্ষার যদি ওই একটা পাতা পড়ে নাও, তোমার টোটাল 7টা ক্লাসের সিনপসিস তোমার মাথায় চলে আসবে। তো এইটা তোমার কাজ হচ্ছে প্রথম মাসে করা, বোঝা গেল? ওই 4টে সাবজেক্টের। এবার দ্বিতীয় মাসে কি, রিভিশন করা আর স্পিড বাড়ানো। বাকি থাকা ছোটখাটো জিনিসপত্রগুলো দ্রুত শেষ করে নেওয়া, যেগুলো অত বেশি ওয়েটেজ নয় বাট তোমার মনে হচ্ছে পরীক্ষায় আসতে পারে, সেগুলো। সপ্তাহে তখন একটা করে মক টেস্ট দিচ্ছিলে, এখন 2টো করে মক টেস্ট এবং সেকশনাল মক টেস্ট দেওয়া শুরু করে দাও। প্রথম মাসে তৈরি করা শর্ট নোটগুলো রিভিশন করো, এবং স্পিড এবং অ্যাকুরেসির উপর বেশি পরিমাণে জোর দাও। এটা হচ্ছে তোমার সেকেন্ড মাসের কাজ। মানে প্রথম মাসে তুমি ফাউন্ডেশন তৈরি করলে, সেকেন্ড মাসে সেগুলোকে রিভিশন করলে এবং প্র্যাকটিস করলে, এটা হচ্ছে তোমার গল্প। তো মেনলি তুমি এখন কি করবে আর কি করবে না, ভাই খুব সাবধান, এইটা কিন্তু করো না, এটা করলে কিন্তু তোমার শেষ। ঠিক আছে? সেটা হচ্ছে 2018, 2021, 2022 সালে যে সমস্ত পুরনো যে কোশ্চেনগুলো এসছে সেগুলো দেখবে না ভাই, পরীক্ষাতে আসবে না এগুলো। তোমার মনে হতেই পারে লাস্ট 10 বছরের কোশ্চেন দেখতে যাবো, এগুলো দেখার দরকার নেই, পরীক্ষায় আসবে না এগুলো। কি করতে হবে তোমাকে? যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে 2024 এবং 2025 যে সমস্ত টিসিএস এর পেপারগুলো হয়েছে, সেটা এনটিপিসি হোক মানে গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট মিলিয়ে, আরপিএফ হোক, গ্রুপ ডি হোক, সেগুলোকে শেষ করো। এগুলো থেকেই পরীক্ষায় কোশ্চেন আসবে। তো শুধুমাত্র 2024 এবং 25 টিটিএস এর যে সমস্ত মানে প্যাটার্নের কোশ্চেনগুলো সেগুলো শেষ করো। আর গ্রুপ ডি সদ্য প্রকাশিত যে 101টা শিফটের অ্যান্সার কি বেরিয়েছে সেগুলোকে তুমি কি করবে, শেষ করবে। তো তার জন্য তোমাকে বললাম, সায়েন্সের জন্য তোমার কোথাও যাওয়ার দরকার নেই, কোনো দিকে মানে দেখার দরকার নেই, তুমি জাস্ট এই চ্যানেলে আসো, এই চ্যানেলে এসে প্লেলিস্ট সেকশনে চলে আসবে, রেলওয়ে অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বেঙ্গল এই চ্যানেলে এসে প্লেলিস্ট সেকশনে চলে আসবে, এই জায়গাটা দেখে নাও, কাজ তোমার হয়ে যাবে। 11টা 15 আমি বেসিক্যালি তোমাদেরকে ফিজিক্যাল কেমিস্ট্রি শেষ করে দিয়েছি এই 101টা টিপসের। তোমরা যদি চাও যে 11টা 15তে আমি কেমিস্ট্রির বাকি পার্টটা করব, মানে এরপরে আমাদের বাকি রয়েছে তোমার কি ইনঅর্গানিক কেমিস্ট্রি, এরপর তোমার রয়েছে অর্গানিক কেমিস্ট্রি। তো এই ইনঅর্গানিক এবং অর্গানিক কেমিস্ট্রির মধ্যে কোনটা তোমরা চাইছো কমেন্ট সেকশন লিখে জানিও। যদি দেখি যে তোমরা চাইছো ইনঅর্গানিক কেমিস্ট্রি এখন হোক ছাড় আগে, তারপর অর্গানিক কেমিস্ট্রি হবে, সেটা আমি করাবো। তো তোমাদের বেশি কমেন্ট কোনটাতে পড়ছে তার উপর বেস করে আমি 11টা 15 ক্লাস আনবো। তো কমেন্ট সেকশন লিখে কিন্তু জানিও, ঠিক আছে? তো এই হলো টোটাল সিনপসিস, কি কি পড়বে কি কি না পড়বে, আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার যাদের ফাউন্ডেশন কিচ্ছু ক্লিয়ার নেই, আমি বলবো প্রথম দিক থেকে যদি প্রথম দিনই তুমি যদি ভাবো যে আমি এখান থেকে এটা করে নেবো, এখান থেকে এটা করে নেবো, এই ভিডিও রেকর্ড দেখে আমি এই চ্যাপ্টার মানে চুজ করবো, ইউটিউব ঘাঁটবো, ভাই সময় চলে যাবে, সময় নিয়ত। তো এই একটা মাস তোমায় কিন্তু নিরেট ভাবে একটা পার্টিকুলার জায়গাতেই নির্ভরশীল হতে হবে। তুমি চাইলে আমাদের যে আরআরবি বন্দে ভারত ফাউন্ডেশন ব্যাচ আছে সেখানে তুমি ভর্তি হতে পারো। এই ব্যাচের কি বিশেষত্ব, এই ব্যাচ থেকে সবার প্রথম বলে রাখি, এই ব্যাচ থেকে এর আগের বার 4000+ ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে, 1-2 নয়, 4000+ ছাত্রছাত্রী। এবং এটা হচ্ছে একলতা এমন একটা ব্যাচ যেখানে টোটাল 23টা এক্সাম তোমার কভার হয়ে যাবে, শুধু প্রিলিমস নয়, প্রিলিমস, মেন্স, এরপর যদি তোমার স্কিল টেস্ট থেকে থাকে সেটাও। তুমি যদি রেলের এএলপি টেকনিশিয়ান, সেকশন কন্ট্রোলার, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল বা গ্রুপ ডি এগুলোর মধ্যে কোনো পরীক্ষা দিচ্ছ এই ব্যাচের মধ্যে কভার হয়ে যাবে। তুমি যদি এসএসসি, সিজিএল, সিজিএল, এমটিএস, জিডি, ফেস এক্সাম, সিলেকশন পোস্ট এগুলোর মধ্যে কোনো পরীক্ষা দিচ্ছ কভার হয়ে যাবে। তুমি যদি পিএসসি এর ক্লার্কশিপ, গ্রুপ সিডি, কেপিএস, পঞ্চায়েত, ডাব্লিউবি কনস্টেবল, ডাব্লিউপিএসআই, কেপি কনস্টেবল, কেপিএসআই মানে পিএসসি বা পুলিশের যে কোনো পরীক্ষা দিচ্ছ কমপ্লিট হয়ে যাবে। হবে নাকি ব্যাংক হবে না আর ডাব্লিউবিসিএস হবে না, কারণ ব্যাংকের পড়াশোনা আলাদা, ডাব্লিউবিসিএস এর পড়াশোনা আলাদা। তো এই দুটো বাদে বাকি সমস্ত এক্সাম প্রিপারেশন এই একটা ব্যাচের মধ্যে হয়ে যাবে। তো স্যার এই ব্যাচটা কবে থেকে শুরু হচ্ছে এবং কবে থেকে শুরু হয়ে গেছে, কবে শেষ হবে? বলে রাখি এই ব্যাচটা তোমাদের শুরু হচ্ছে 30শে এপ্রিল থেকে। স্যার 30শে এপ্রিল থেকে শুরু হয়ে আমাদের কি পরীক্ষার আগে শেষ হয়ে যাবে? জীবনে হবে না, আমরা এভাবে পড়াশোনা করাই না। এখানে টোটাল ব্যাচ এর সমস্ত ক্লাস কমপ্লিট হবে নভেম্বরে গিয়ে,
স্যার নভেম্বরে যদি গিয়ে শেষ হয় তাহলে আমার এখন এই ব্যাচটা নিয়ে লাভটা কি? লাভটা হচ্ছে এটাই, এই ব্যাচের মধ্যে তোমার সমস্ত সাবজেক্টের লাইভ ক্লাস তো হবেই, সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও তোমার কাছে থাকবেই। তোমার যেটা সুবিধা হচ্ছে এখানে পুরনো যে বন্দে ভারত ব্যাচ রয়েছে সেই ব্যাচের কমপ্লিট রেকর্ডেড ভিডিও কোর্স আমি এই ব্যাচের মধ্যে অ্যাড করে দিয়েছি। এতে কি লাভ হবে? এতে লাভটা হচ্ছে তোমার কি লাগবে, তোমার তো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স এত কিছু থেকে লাভ নেই, তোমার কেবলমাত্র 4টে সাবজেক্ট করতে হবে। তো তুমি পুরনো ব্যাচের ভিডিও কোর্স থেকে যে যে টপিকগুলো বললাম সেই টপিকগুলোকে শেষ করে নাও, তাহলে তোমার কাজ শেষ হয়ে যাবে। বোঝা গেল কেসটা? এটা হলো ব্যাপার। মক টেস্ট তোমার এখানে 648 দেওয়া আছে, তো মক টেস্টের জন্য তোমাকে আলাদা করে ঘুরতে হবে না, এখান থেকে তুমি সেকশনাল মক টেস্ট বলো বা ফুল মক টেস্ট বলো তুমি দেখে নিতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমার দেওয়া আছে, তার জন্য তোমাকে কোথাও ঘুরে বেড়াতে হবে না, পুরো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে এখান থেকে। ইবুক তোমার দেওয়া আছে, হ্যান্ডরিটেন নোটস তোমার দেওয়া আছে, কোনো নোটস তোমাকে তৈরি করতে হবে না আলাদা করে। দুটো হার্ড কপি বই, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, এবং 10টা সম্পূর্ণ ফ্রি ব্যাচ তোমাকে দেওয়া আছে। তোমাকে বললাম না কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি কোশ্চেন আসছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স যদি তুমি এখন চারিদিকে ঘুরে বেড়ালে কোন ম্যাগাজিন পড়বে, কি করবে কি না করবে, তোমাকে সম্পূর্ণ দুটো ব্যাচ আমি দিয়ে দিয়েছি, 2025 এর ব্যাচ, 2026 এর ব্যাচ। 2025 এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এই 25 এর ব্যাচে পেয়ে যাবে। 2026 এর জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত পুরো কারেন্ট অ্যাফেয়ার্স তুমি এই 2026 এর মানে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। এরপরে তুমি যদি কোনো পরীক্ষা 2027 এর দিচ্ছ সেটাও তোমার এখান থেকে কভার হয়ে যাবে, কারণ এরপর 2026 এর মে, জুন, জুলাই, আগস্ট যা কিছু আসবে সব এখানে লাইভ ক্লাস হয়ে যাবে। আর যা কিছু তোমাদেরকে রেকর্ডেড ভিডিও আকারে সমস্ত ব্যাচ দেওয়া আছে, যে সাবজেক্টগুলো সব কিছুই আবার তোমাদের লাইভ ক্লাস হবে। এই লাইভ ক্লাসটা গিয়ে শেষ হবে নভেম্বর মাসে। তুমি তার আগে তো রেকর্ডেড ভিডিও আকারে সবকিছু পেয়েই যাচ্ছ, সবকিছু করেই ফেলতে পারছো। এছাড়াও এই ব্যাচের মধ্যে টাইপ টেস্টের ভিডিও কোর্স, সাইকোমেট্রিক টেস্টের ভিডিও কোর্স, মার্কস তুমি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে হবে সেই ভিডিও কোর্স, ওল্ড ব্যাচ, ইংলিশের ব্যাচ, কম্পিউটারের ব্যাচ সব তোমাকে দেওয়া আছে। টোটাল 10টা ফ্রি ব্যাচ এর মধ্যে দেওয়া আছে। বুঝতে পারলে? তো এই হচ্ছে একটা একলতা ব্যাচ, যে ব্যাচের মধ্যে আলাদা লেভেলের পড়ানো হয় এবং যার জন্য এই ব্যাচ থেকে সিলেকশন রেট আলাদা লেভেলের। আমার এবারে টার্গেট এই মাসে বা এই বছরে টোটাল 8000 প্লাস ছাত্রছাত্রীকে সিলেকশন দেওয়া। তুমি যদি চাও এই 8000 এর মধ্যে তুমি থাকতে, তাহলে তুমি কিন্তু এই ব্যাচে আরামসে এনরোল করে দিতে পারো। কি করে এনরোল করবে সেটাও তোমাকে বলে রাখছি, তবে তোমাকে আগে থেকে বলে রাখি যে প্রসেসটা বলছি সেই প্রসেসটা করবে তবে তুমি কিন্তু এনরোল করতে পারবে, নাহলে গন্ডগোল হবে। 30 এপ্রিল থেকে তোমাদের ব্যাচ শুরু হবে, তোমাকে আগেই বলে রাখলাম। লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও সবই দেখতে পেয়ে গেছো, তুই কে ভর্তি হবে। প্রথমে বলি, তুমি বলো যে এই ব্যাচের দাম কিরকম হতে পারে। ভাই 10টা ফ্রি ব্যাচ থাকছে, যদি 10টা ফ্রি ব্যাচে যদি 500 টাকা করে যদি দাম হয়, একটা ব্যাচের দাম যদি 500 টাকা করে যদি ধরি, 10টা ব্যাচের দাম হচ্ছে 5000 টাকা, এখানেই হয়ে যাচ্ছে। দুটো বই যাচ্ছে 500 করে, যদি আমি 1000 টাকাও ধরি তাহলে এখানে তোমার হয়ে গেল কত, 6000 টাকা। এরপর তোমার হচ্ছে পুরো ব্যাচের রেকর্ডেড লাইভ ক্লাস হচ্ছে, মক টেস্ট থাকছে, বুক, ইবুক থাকছে, হ্যান্ডরিটেন নোটস থাকছে, সমস্ত স্যার ম্যাডাম পড়াবেন। তো এতে আমি এই ব্যাচের দাম আমি 1000 টাকা ধরতে পারি। তো হিসাব অনুযায়ী ব্যাচের দাম কিন্তু 7000 টাকা হওয়া উচিত, 7 থেকে 7500 টাকা। বাট এই ব্যাচের দাম না 7000 টাকা হবে, না 6000 টাকা হবে, না 5000 টাকা হবে, না 3000 টাকা হবে, না 2500 টাকা হবে, তার কমেও আমি তোমাকে ব্যাচটা করিয়ে দেবো। এখন ব্যাচটা একটু ইনঅগারাল অফারে রয়েছে। এই ব্যাচে সবাই ভর্তি হতে পারে না, 300 জন কেবলমাত্র ভর্তি হতে পারে। তুমি যদি চাও আজকে রাতের মধ্যে নিয়ে নিও, তুমি সবচেয়ে কম দামে পেয়ে যাবে। কি করে হবে এটাই বলে রাখছি। দেখো প্রথমে বলে রাখি যে এই ব্যাচ তুমি যদি পেতে চাও, তুমি যদি পেমেন্টটা কোন মাধ্যমে করবে সেটা ফার্স্টে দেখে রাখো। তুমি কি গুগল পে, ফোন পের মাধ্যমে করবে, নাকি তুমি পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এটার মাধ্যমে করবে। যদি পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড মাধ্যমে করো কোনো চাপ নেই, তুমি যে ফোন থেকে পড়াশোনা করবে সেই ফোন থেকে তুমি করতে পারবে। কিন্তু তুমি যদি ইউপিআই মানে গুগল পে, ফোন পের মাধ্যমে করো, তাহলে আমি বলবো যে ফোনেতে তোমার গুগল পে, ফোন পে রয়েছে সেই ফোনে অ্যাপটা ইনস্টল করে ফার্স্টে ব্যাচটা পারচেজ করে নাও। তুমি বলতে পারো স্যার আমি তো এই ব্যাচে ক্লাস আমি এই ফোন থেকে করবোই না। ধরো এটা হচ্ছে একটা ফোন আর এটা হচ্ছে একটা ফোন, ঠিক আছে। এই ফোনে গুগল পে, ফোন পে আছে আর এই ফোনে তুমি ক্লাস করতে চাইছো। এবার গুগল পে, ফোন পে যে ফোনে আছে সেই ফোন থেকে সেই ফোনে যেন তোমার হচ্ছে ব্যালেন্সটা থাকে, তবেই তুমি ব্যাচটা পারচেজ করতে পারবে, নাহলে পারবে না। তো এই ফোনে তোমার কি আছে, গুগল পে, ফোন পে আছে, তো তুমি এই ফোনে ফার্স্টে অ্যাপটা ডাউনলোড করো, যে প্রসেসের মাধ্যমে তোমাকে অ্যাপ থেকে ব্যাচটা কিনতে বলছি সেই ফোনে, এই ফোনের মধ্যে সেই ব্যাচটা কেনো, সেই প্রসেসের মাধ্যমে হয়ে গেল কেনা হয়ে যাওয়ার পর তুমি এই ফোন থেকে সেই অ্যাপটাকে লগ আউট করে দাও, দিয়ে এই ফোনে লগ ইন করে তুমি এই ফোন থেকে ক্লাস করো, কোনো সমস্যা নেই। বোঝা গেল কেসটা? এইটা কিন্তু করে নেবে, নাহলে কিন্তু পরে সমস্যা হবে। তো কি করে ব্যাচটা নেবে, দেখো সবার প্রথম তুমি প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247, আড্ডা 247 বলে সার্চ করলে তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করো। লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি কোন ভাষায় অ্যাপটা চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, সেটা চুজ করে নাও। এরপর তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম, এই জায়গাটাতে কিন্তু কখনোই তুমি গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে না। তুমি কি করবে, তুমি স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, এটা ম্যান্ডেটারি। কারণ তুমি যদি গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করে ফেলো তাহলে তুমি অন্য কোনো জায়গাতে চলে যাবে। তুমি বলতে পারো স্যার আমি তো রেলের এক্সাম দিচ্ছি, তো স্টেট এক্সাম কেন করবো। দেখো তুমি যে ব্যাচটা চাইছো সেই ব্যাচটা বাংলায় করানো হবে, তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো, কন্টেন্ট যেখানে বাংলা এবং ইংরেজিতে থাকবে, তো সেটা অ্যাপ বোঝে যে বাংলা ভাষায় ক্লাস মানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করতে হবে, এটার জন্য তোমায় করতে হবে। বোঝা গেল কেসটা? তো যখন দেখবে আড্ডা 247 এর নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে রেলওয়ে লেখা আছে, তাহলে সঙ্গে সঙ্গে এই আলোচনাটায় ক্লিক করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, এটা কিন্তু ম্যান্ডেটারি। যদি এটা না করে তাহলে কিন্তু প্রসেস ভুল হয়ে যাবে। তো যখন দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, নিচে ডান দিকে স্টোরে চলে আসো, স্টোরে ক্লিক করে লাইভ ক্লাসে ক্লিক করো, লাইভ ক্লাসে ক্লিক করে তুমি দেখতে পাবে এখান থেকে আরআরবি বন্দে ভারত ব্যাচ।
তোমাকে বলেছিলাম যে তোমার হচ্ছে 2,500 টাকাও তোমার লাগবে না, তার থেকেও কমে করে দেবো। দেখো এটার দাম দেখাচ্ছে 2399 টাকা। এই ব্যাচটা যখন ক্লিক করবে তোমাকে দাম দেখাতে পারে 2399 টাকা বা 2999 টাকা, সবচেয়ে কমে করে পাবে। সবচেয়ে কমে তুমি চাইছো, তুমি অনেক আরো বেশি অফার চাইছো, তো সেই জন্য এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারে ক্লিক করবে। দিয়ে তোমার দুটো কাজ, একটা হচ্ছে এইখানে ইউজ করে একটা টিক মারা, আর এখানে এন্টার কুপন কোডের জায়গায় লেখা বড় হাতের Y785 Y785, এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে ফেলো। বোঝা গেল? যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাইড হয়ে গেছে, এখানে দেখাচ্ছে Y785 কুপন কোড অ্যাপ্লাইড, তোমার দাম দেখাবে 2309 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। ঠিক আছে, এই দাম যখন দেখাবে বাই নাও অপশনে ক্লিক করবে, তুমি এখানে তোমার অ্যাড্রেস দেবে, এই অ্যাড্রেসে তোমার বইটা পৌঁছাবে, যেদিন তুমি বই মানে ব্যাচটা পারচেজ করো সেদিন থেকে 10 দিনের মধ্যে বইটা পৌঁছাবে। গোটা ইন্ডিয়া তুমি যে কোনো জায়গায় থাকো না কেন বইটা 10 দিনের মধ্যে পৌঁছে যাবে, আর এর জন্য কোনো ডেলিভারি চার্জ লাগবে না, সবকিছু এর মধ্যে ইনক্লুডেড। যখন তুমি এই মানে ব্যাচের জন্য তুমি যখন পুরোপুরি অ্যাড্রেস দেবে, কন্টিনিউ অপশনে ক্লিক করবে, এখানে তোমাকে দেখাবে ইনকারেক্ট অ্যাড্রেস। এটা থেকে কেউ ঘাবড়ে যাবে না, তুমি যদি প্রপার অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো জাস্ট দেখে নেবে, দিয়ে আই কনফার্ম করে দেবে। এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ দিয়ে তুমি যদি গুগল পে ফোন পে করতে যাও তাহলে ইউপিআই তে ক্লিক করে পে নাও অপশনে ক্লিক করবে, নাহলে ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং ডেবিট কার্ড অপশন রয়েছে। তোমাকে আমি বলেছিলাম এই জন্য ইউপিআই তে ক্লিক করে তুমি দেখবে সঙ্গে সঙ্গে তোমাকে ফোন পে যদি থাকে তাহলে ফোন পে দেখাচ্ছে বা গুগল পে থাকে তুমি গুগল পে দেখাচ্ছে। বোঝা গেল? এই হলো টোটাল প্রসেস। যেই মুহূর্তে তোমার ব্যাচখানা কমপ্লিট হয়ে যাবে তুমি দেখবে আড্ডা 247 থেকে তোমার কাছে কংগ্রেচুলেশন বলে মেসেজ চলে এসেছে। অ্যাপটা পুরো বন্ধ করে দেবে, নতুন করে অ্যাপটা খুলবে, দিয়ে কি করবে, দিয়ে তুমি নতুন করে অ্যাপটা খুলে দেখবে যে এই ব্যাচের মধ্যে মানে তুমি যখন অ্যাপটা খুলবে তখন দেখবে যে এখানে মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে। এই মাই কন্টেন্টে গিয়ে তুমি তোমার ব্যাচটা দেখতে পাচ্ছ। আমি একবার তোমাকে ওয়েব থেকে দেখাই। যখন তুমি এইটা কিন্তু মানে আমি ওয়েব থেকে তোমাকে দেখাচ্ছি, বা তুমি কিন্তু করবে কিন্তু অবশ্যই অ্যাপ থেকে, তাহলে তুমি বেশি ডিসকাউন্ট পাবে। তো এটা হচ্ছে ব্যাপার। দেখো এই হচ্ছে ব্যাচ। তো এই ব্যাচের মধ্যে তোমার কি লাগবে, বা ভিডিও কোর্সে যাও, ভিডিও কোর্সের মধ্যে সবকিছু তোমাদের ভিডিও কোর্স এখানে দেওয়া আছে। লাইভ ক্লাস সবকিছু তোমার লাইভ ক্লাস হবে। অলরেডি ম্যাথের লাইভ ক্লাস শুরু হয়ে গেছে, বাকি সমস্ত জিনিসপত্র 30 তারিখ থেকে শুরু হবে। তো তুমি ভিডিও কোর্সে তুমি চলে আসো। ভিডিও কোর্সের মধ্যে তোমার কি দরকার, তোমার ম্যাথের যে সমস্ত সাবজেক্টগুলো বললাম, তো এগুলোকে এক করে শেষ করতে থাকো। যে টপিকগুলো বললাম সেই টপিকগুলোকে শেষ করো। তুমি বললাম নাম্বার সিস্টেম ইম্পর্টেন্ট, নাম্বার সিস্টেমে দেখো এখানে টোটাল 3টে ক্লাস রয়েছে, শেষ করে ফেলো। রেশিও তোমার ইম্পর্টেন্ট, রেশিও তোমার হচ্ছে তোমার 4টে ক্লাস রয়েছে, শেষ করে ফেলো। তো এরকম করে জিনিসপত্রগুলো শেষ করে ফেলো। ম্যাথসের পর তুমি কিছু চলে আসবে, সায়েন্সে চলে আসবে। সায়েন্সে দেখো আমার ফিজিক্সে দেওয়া আছে, কেমিস্ট্রি দেওয়া আছে, বায়োলজি দেওয়া আছে, এগুলো শেষ করে ফেলো। আর তোমার কি লাগবে, তোমার লাগবে হচ্ছে জিআই, তাই তো? রিজনিং লাগবে। তো রিজনিং এর জন্য তুমি কি করবে, দেখো এখানে তুমি একটু নিচের দিকে চলে আসবে, দেখো এখানে রিজনিং দেওয়া আছে। এখানে শুভদীপ স্যারের পুরো রিজনিং মানে 0 to hero করানো আছে। এর বাইরে কিছু প্রশ্ন আসবে না, এটা তোমাকে দেওয়া আছে। এর বাইরে তোমাকে কোনো কিছু করার দরকার নেই, দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। বোঝা গেল? তো যদি চাও এই ব্যারি সিলেকশন পেতে, আমি বলবো কোনো দিকে না তাকিয়ে ভাই এই ব্যাচটা নিয়ে নিতে পারো, এবং এখানে যেভাবে তোমাকে প্রথম মাসে পড়তে বললাম, যে টপিকগুলো পড়তে বললাম সেগুলোকে পড়ে ফেলো। সেকেন্ড মাসে সেই এখানে যে মক টেস্টগুলো দেওয়া আছে, ফুল লেন্থ মক টেস্টগুলো আছে, সেগুলো থেকে তুমি রিভিশন করতে শুরু করো। দেখো এই মাসে তোমার কিন্তু সিলেকশন অবধারিত হয়ে যাবে। কুপন কোডটা মাথায় রেখো, Y785 এই কুপন কোডটি ইউজ করে সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে। আর যদি এর পরেও তোমার কোনো রকম কোনো ডাউট থেকে থাকে, মনে প্রশ্ন থেকে থাকে, তাহলে কি করবে, 62 91 95 4979 এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে তোমরা প্রত্যেকে তোমাদের যে মনে ডাউট রয়েছে সেটা তুমি হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ বা নর্মাল মেসেজ করে পাঠিয়ে রেখো। আমার টিম তোমাকে 24 ঘন্টার মধ্যে কানেক্ট করে দেবে এবং তোমার ডাউট ক্লিয়ার করে দেবে। ফোন কিন্তু করো না, ফোনে কখনো কিন্তু পাবে না। বোঝা গেল? তো এই টোটাল বিষয়। যদি সেশনটা ভালো লেগে থাকে প্রত্যেকে সেশনটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর প্রত্যেককে বলছি যারা যারা চাইছো 11টা 15 সময় ক্লাস, প্রত্যেকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও যে কোন ক্লাসটা চাইছো, ইনঅর্গানিক কেমিস্ট্রি নাকি অর্গানিক কেমিস্ট্রি। যে জিনিসটার ওপর বেশি কমেন্ট আসবে আমি সেটাই কিন্তু তোমাদেরকে কিন্তু লাইভ ক্লাসে করাবো আগামী সোমবার থেকে। ঠিক আছে বাবা? তো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, প্রত্যেকে কিন্তু সেশনটাকে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না।